আরে পাগল যদি হতে হয়, পাগল যদি হতে হয়, আল্লাহ নবীর পাগল হও, আল্লাহ নবীর পাগল হও। পাগল যদি হতে হয়, পাগল যদি হতে হয়, আল্লাহ নবীর পাগল হও, আল্লাহ নবীর পাগল হও, আল্লাহ নবীর পাগল হও। আল্লাহু আকবার। কার পাগল? আল্লাহ এবং নবীর পাগল হবে। কবরে যাইতে দেরি হবে, অন্ধকার থাকবে না, আলোকিত হইয়া যাইবে। আল্লাহ নবীর পাগল ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর পাগল ছিলেন, আল্লাহর পাগল ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ আল্লাহর তরওয়ার বলা হতো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি পাগল ছিলেন। যেখানে যুদ্ধ হইত সে যুদ্ধের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ী হতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ, কঠিন আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার, তিনি যুদ্ধ করতেছেন না, তিনার মাথার টুপিটা হারিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। টুপি হারিয়ে গেছে। আক্রমণ চালাচ্ছে কাফেরেরা, মুশরিকেরা, সাহাবীদেরকে কতল করতেছে, শহীদ করতেছে। ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ টুপি খুঁজতেছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি যুদ্ধ শুরু করতেছো না, কারণটা কি? তুমি দেখতেছো না কাফেরদের পক্ষ থেকে আক্রমণ আসছে, সাহাবীদেরকে শেষ করে দিচ্ছে, তুমি কেন এখনো যুদ্ধ শুরু করছো না? খালিদ বিন ওয়ালিদ কারো কথা শুনে না, কারো কথা শুনে না, তিনি শুধু টুপি খোঁজার মধ্যেই আছে। হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, আমি খুশি হয়ে গেছি, আমার টুপিটা খুঁজে পেয়েছি। সাহাবীরা বলে, এদিকে সাহাবীদেরকে শেষ করে দিচ্ছে, মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, আর টুপি খুঁজতেছো, টুপি পাওয়ার পরে তুমি খুশি, কারণটা কি তুমি বলো? এবার হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এখন বলবো না, আগে যুদ্ধ শুরু করি, তারপরে বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন। প্রচুর মতন কাফিরদেরকে কাটতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। কসু আছে না? প্রচুর মতন কাটতে 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাফিরদেরকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, আমি কেন টুপির খুঁজেছিলাম, আমি কেন টুপির খুঁজেছিলাম, আমি কেন যুদ্ধ করতে রাজি হই নাই। আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র আমার টুপিটাই হলো সবচাইতে শক্তিমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সাহাবীরা, এই টুপির মধ্যে এত শক্তি, এত শক্তি লুকায়িত আছে, তোমরা জানো নি এত শক্তি কেন আমার টুপির মধ্যে? সাহাবীরা বলে, কেন এত শক্তি? আমার জীবনে যতগুলো যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, কোন যুদ্ধে আমি পিছনের দিকে যাই না, আমি সমস্ত যুদ্ধের মধ্যে জয়ী হয়েছি। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, একমাত্র সব ক্ষমতা উৎস হইল আমার টুপি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তোমার টুপির মাঝে এত শক্তি, কারণটা কি? সাহাবীরা তোমরা জেনে রাখো, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে আলম
কিছু কিছু মৌলবীরা দেখবেন আমার নবীকে কোথায় কোথায় বলে বিশ্ব নবী। হুজুর এখন না বলে না, বলে না? আরে ভাই বিশ্ব নবী কি? নবীকে কি বিশ্ব নবী ছাড়া কি বলা যায় না? সরকারে মদিনা, নূরে মদিনা, সরকারে আলম, রহমতি আলম, নূরুন আলা নূর নবী। জোরে কান্না সুবহানাল্লাহ। আমি এই জন্য আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি মহব্বত করি একটা কারণে। বলতে পারেন কারণটা কি? তিনি যখন আমার নবীর শান বলেন তখন তিনি বলেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় কন্না সুবহানাল্লাহ। আমার নবী নূর না? কি বলেন নূর না? আরে ভাই কোথায় কোথায় বিশ্ব নবী? বিশ্ব মানে কি? এটা একটা পৃথিবী। বিশ্ব মানে কি? একটা পৃথিবী। বিশ্বর পরে কি আর কোনো কিছু আছে? বিশ্ব একটা পৃথিবী। আর আল্লাহর সৃষ্টি জগৎটা একটা বিশ্ব নয়। আল্লাহর সৃষ্টি জগৎ বলতে হবে, যদি নবীকে বলতে হয় বলতে হবে কুল কায়নাতের নবী। জোরে কন্যা ঠিক কিনা? কুল কায়নাতের নবী। শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, দুনিয়ার পরেও আরো কি আছে না? ইহকাল পরকাল আছে কিনা? না সমস্ত কিছুর নবী হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা নবীকে মহব্বত করি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, একটা দলই নাজাতপ্রাপ্ত দল। একটা দলই হবে কি? নাজাতপ্রাপ্ত দল। সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলামের মধ্যে দলের অভাব নেই। আজকে দেখেন তাবলীগের মধ্যে মাইর আছে না? কেন ভাই মাইর? তাবলীগকে আমরা তাবলীগ পছন্দ করি কি করি না? তাবলীগ পছন্দ করতে হবে। তাবলীগ করছেন কে? আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাবলীগের মধ্যে ব্যবধান আছে। ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। এটা যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম কয়টা? কয়টা? বুঝতে কি অসুবিধা হয় আমাদের? ইসলাম ধর্ম কয়টা? আর যত ধর্ম আছে সব ধর্ম কি? বাতিল। যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এখন আপনি ইসলাম ধর্মের মধ্যে আছেন কিনা আগে বুঝতে হবে। আপনি সত্যিকারের তাবলীগের মধ্যে আছেন কিনা বুঝতে হবে। তাবলীগ করেছেন আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাবলীগ করতে যখন আমার নবী গেলেন, তাবলীগ থেকে আসার পর হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন 5টি খেজুর দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 5টি কুরবান। ঘরে খাবার নাই, ঘরে খাবার নাই, মাত্র 5টি কুরমা একজন দিলেন আম্মা জান খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমার নবী তাবলীগে গেছেন, ঘরে খাবার নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য কষ্ট করেন, পেটে খাবার নাই। এবার নানির কাছে এসে বলেন, ও নানি, পেটের খিদা সহ্য করতে পারতেছি না, একটু খাবারের ব্যবস্থা করেন। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 5টি কুরমা আছে, টাকা সত্ত্বেও দিলেন না। এবার আল্লাহর নবী তাবলীগ করতে আসলেন। তাবলীগ থেকে আসলেন, আসার পর ওই 5টি কুরমার মধ্যে 5টি কুরমা আল্লাহর নবীর হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তাবলীগে যখন গেলেন, যাওয়ার পরে আমার ঘরে কোনো খাবার নাই, একজন আমাকে 5টি কুরমা দান করলেন, আর কুরমাগুলো আপনি রাসূলের জন্য আমি রেখে দিয়েছি। আমার ঘরে খাবার না থাকা সত্ত্বেও ইমাম হাসান হুসাইন বারবার আমার কাছে খাবার চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেই নাই, আপনার কাছে দিলাম, আপনি ওই কুরমাগুলো বন্টন করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ।
এবার আল্লাহর নবী, নূরের নবী, রহমতের নবী, মায়ার নবী ওই কুরবাগুলো একটা কুরমা দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, একটা দিলেন ইমাম হাসানকে, আরেকটা দিলেন ইমাম হুসাইন, আরেকটা নিজে খাইলেন। কয়টা গেল? কয়টা গেল? আরেকটা কুরমা অবশিষ্ট রয়ে গেল। এবার আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তোমাকে এই খেজুরটা, অতিরিক্ত খেজুরটা তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি সেটা ভক্ষণ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক কষ্ট করে এসেছেন আপনার দ্বীনের জন্য, দাওয়াতের জন্য, কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, বেঈমানদের কাছে আপনি গেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, অবশিষ্ট খেজুরটা আপনি খান। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি খাও। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খান। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি খাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খান। এমনি ভাবে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাসূল এইভাবে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে রুমালটা দিয়া আল্লাহর নবীকে জড়ায়া ধরলেন রুমালের মধ্যে। আল্লাহর নবী এভাবে দেখা যায় আল্লাহর নবী নিচেও গেলেন না, উপরেও গেলেন না, রুমালের জায়গা রুমাল চলে, রুমালের জায়গা রুমাল আছে, আল্লাহর নবী রুমালের ভিতর থেকে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আম্মা আব্বা আপনার কদমে কুরবান, আমি আপনাকে এইভাবে ধরলাম, আমার রুমালটা আমার কাছে আছে, কিন্তু আপনি নিচের দিকেও গেলেন না, উপরের দিকেও গেলেন না, রুমালেও হাত দিলেন না, কেমন করে আপনি রুমাল থেকে বের হয়ে গেলেন? আমার কাছে দুই হাতের মধ্যে দুই সাইড আছে, কেমন করে আপনি গেলেন একটু আমাকে বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি কি আমাকে তোমার মতো মনে করছো নাকি? তোমার বাবা আবু বকর সিদ্দিকের মতো মনে করছো নাকি? তুমি কি সাধারণ মানুষের মতো মনে করছো নাকি? আমার আল্লাহ আমাকে নূর দিয়ে বানাইছেন, আমাকে পৃথিবীর কোনো জিনিস বেঁধে রাখতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমরা নবীকে নূর নবী বলি, এই জন্য ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সব সময় যখন বলেন নবীর শানে, তখন তিনি বলেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আমার নবীর ইজ্জতকে মানতে পূর্ণ করতে চায়, তারা কি করে? আমার নবীর শানে তারা বিশ্ব নবী ব্যবহার করে। এই জন্য আমি বলবো ভাইরা, আমার নবীর শানকে আপনারা কখনো কমাইতে পারবেন না, কখনো পূর্ণ করতে পারবেন না। আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার। জোরে বলেন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার। আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন, আপনি নবী জীবন, আপনি নবী নিহিত নিয়ার দহন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার। বন্ধুরা আমার ভালো ছিলাম, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী এমন একজন বীর প্রতীক ছিলেন। তিনি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার ছিলেন। তিনি যত যুদ্ধে যাইতেন তত যুদ্ধে জয়ী হইতেন। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জেনে রাখো, আমি কেন যুদ্ধ করতে রাজি হই নাই? আমার টুপি হারিয়ে গেল, আমি কোনো যুদ্ধ করি নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, একমাত্র সমস্ত শক্তি হলো আমার এই টুপির। তোমরা জানোনি সেই টুপির মধ্যে কি? আমার নবী যখন সুল মুবারক যখন পেলেছে,